পেপসিকে বয়কট করতে হবে, কোকা-কোলা বয়কট করতে হবে। যে সমস্ত ইসরায়েলি পণ্যগুলা বাটাসহ সিলেটের কেএফসি আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে ভেঙে দেওয়া হচ্ছে, এই সমস্ত ইসরায়েলি কোম্পানিগুলোকে ভেঙে দিতে হবে, তাদের ব্যবসা বাণিজ্যকে আমরা বন্ধ করে দিতে হবে। এতে করে ইসরায়েলের হাত দুর্বল হবে এবং মুসলমানের হাত সবল হবে। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা কাউসার আহমদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال تعالى ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال تعالى سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সম্মানিত উপস্থিত তাওহীদ জনতা, বকশিমল ইউনিয়ন কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সাহেব এবং সর্বস্তরের তাওহীদ জনতা, আমরা নিশ্চয় সবাই অবগত আছি আমাদের শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা মুসলমান ভাই এবং বোনদেরকে, ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে, গাজার মুসলমান ভাই বোনদেরকে ইহুদি বর্বর জাতি, এই ইহুদি জাতিরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে, বোমার আঘাতে শিশুদেরকে ঝাঁঝরা করে ফেলছে, বোমার আঘাতে মুসলমানের ইবাদতখানা উপাসনালয় মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, বোমার আঘাতে শত শত শিশু কিশোর এবং মায়ের জাতি মহিলাদেরকে মেরে দেওয়া হচ্ছে, যারা নিরপরাধ, যারা যুদ্ধ করতে পারবে না, অস্ত্র ব্যবহার করতে পারবে না, এই সমস্ত নিরস্ত্র মানুষদেরকে অনাথভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের অপরাধ কি? এই সমস্ত মুসলমানের কোনো অপরাধ নেই, তাদের বেলায় অপরাধ এটাই যে তারা কেন ঈমান আনলো, কেন মুসলমান হলো। আমরা মুসলমান হয়ে আমরা যেমন অপরাধ করে ফেলেছি, এটাই হচ্ছে আমাদের অপরাধ তাদের কাছে। এই অপরাধের কারণে আজকে মুসলমানদেরকে জায়গায় জায়গায় নির্যাতিত হতে হচ্ছে, নিপীড়িত হতে হচ্ছে। এটা কোন কারণে? কারণ হচ্ছে একমাত্র আমরা হলাম মুসলমান, ঈমান যেহেতু এনেছি, ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করা, এটা হচ্ছে মুসলমানের ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব হিসাবে আজকে বকশিমল ইউনিয়ন কর্তৃক সর্বজন সর্বস্তরের জনতা তাওহীদ জনতাকে দাওয়াত করা হয়েছে, যাতে করে সবাই এই সমস্ত ইসরায়েলের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারি, ফিলিস্তিনের পাশে যেন দাঁড়াতে পারি। আমার আগের বক্তা বলেছেন আমাদের সামর্থ্য নেই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর, কিন্তু অনেক মাধ্যম আছে যেই মাধ্যমের যেই মাধ্যমগুলো আমরা অবলম্বন করে তাদের পাশে দাঁড়ানো সম্ভব হবে। সেটা হচ্ছে যেই সমস্ত ফিলিস্তিনি ইসরায়েলি পণ্যগুলো আছে ওই সমস্ত পণ্যগুলোকে বয়কট করা। আমাদেরকে পেপসিকে বয়কট করতে হবে, কোকা-কোলা বয়কট করতে হবে। যেই সমস্ত ইসরায়েলি পণ্যগুলা বাটাসহ সিলেটের কেএফসি আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে ভেঙে দেওয়া হচ্ছে, এই সমস্ত ইসরায়েলি কোম্পানিগুলোকে ভেঙে দিতে হবে, তাদের ব্যবসা বাণিজ্যকে আমরা বন্ধ করে দিতে হবে। এতে করে ইসরায়েলের হাত দুর্বল হবে এবং মুসলমানের হাত সবল হবে। এটা হচ্ছে আমাদের মাধ্যম, কিন্তু আমরা পারি না, অনেক সময় আমরা পারি না। কিসে আমাদেরকে আটকায়? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকা রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর ফিলিস্তিনের মুসলমানরা তারা আমাদেরকে ডাকছে, আমাদেরকে সাহায্য করো, হয়ে আসো হে যোদ্ধারা। আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের জন্য কর্তব্য হলো তাদের পাশে দাঁড়ানো। আর যদি আমরা শক্তি দিয়ে হাত দিয়ে পাশে দাঁড়াইতে নাও পারি, কমপক্ষে দিল থেকে ঘৃণা করে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এইজন্য আমরা মুমিনদের, আমাদের মুমিন যারা দাবি করে, ইমানদার দাবি করে, আমরা দোয়া করা। আর এই বাইতুল মুকদ্দাস যেটা মুসলমানদের বড় বড় মসজিদের মধ্যে একটি মসজিদ হলো মসজিদুল আকসা। এই মসজিদের আশেপাশে অনেক বরকত রয়েছে। আমি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করিয়েছিলেন এবং এখান থেকে সাত আসমানের উপরে মেরাজ হয়েছিল। এরপরে আয়াতুল আলামিন বলে এই মসজিদুল আকসার চতুর্পাশে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত এবং নিদর্শন সমূহ। এই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সফর হয়েছিল 19 শতাব্দীতে। এই জায়গার মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে বসবাস করেছিলেন। যে জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন জিন্নাতের সাথে, তাদেরকে সাথে নিয়ে। যে মসজিদে সকল পয়গম্বরগণের একসাথে নামাজ আদায় হয়েছিল এবং এই মসজিদে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের ইমামতি করেছিলেন। এই জন্য সর্বাধিক দিয়ে এটা আমাদের মসজিদ, এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আমাদের মসজিদ, আমাদের দাবি করব। শুধু ফিলিস্তিনের নয়, আমাদের মসজিদ দাবি করে আমরা এর পক্ষে দাঁড়াবো এবং ইসরায়েলের বিপক্ষে আমরা প্রতিবাদ গড়ে তুলব। এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। অনেক কথা বলার আছে, ইনশাআল্লাহ বলবেন পরবর্তী বক্তাগণ। যা বলেছিলাম আমরা এগুলোর উপরে আমল করে প্রতিবাদ গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।